হার জার্নি ইন শুটিং বিগেন অ্যাট দ্য এজ অফ 14। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বায়োগ্রাফি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। বায়োগ্রাফিটি বিখ্যাত শুটার, ভারতীয় শুটার মনু ভাকরের বায়োগ্রাফি। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। পরীক্ষায় পড়বে রাইট এ বায়োগ্রাফি, একটি জীবনী লেখো ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, প্রায় 120 শব্দে, অফ মনু ভাকর। মনু ভাকরের ওপর একটি জীবনী লেখো। আ গ্রেট শুটার অফ ইন্ডিয়া, যিনি ভারতের একজন মহান শুটার, ইউজিং দ্য পয়েন্টস, এবং এই পয়েন্টসগুলো ব্যবহার করে। 10 নম্বর থাকবে, তোমাদেরকে 100 শব্দে বা 120 শব্দে লিখতে হবে। নিচে হিন্টস দেওয়া থাকবে, অবশ্যই হিন্টস দেখে দেখে লিখতে হবে। প্রথম হিন্টস, নেম, নাম। কি নাম? আমরা সকলে জানি, মনু ভাকর। ডেট অফ বার্থ, জন্ম তারিখ 1802, 2002 সালের 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। প্লেস কোথায়? গড়িয়া, হরিয়ানা, ইন্ডিয়া। ভারতের হরিয়ানার গড়িয়াতে জন্মগ্রহণ করেন। প্যারেন্টস, পিতামাতা রামকিষাণ ভাকর অ্যান্ড সুমেধা ভাকর। বাবার নাম রামকিষাণ ভাকর, মায়ের নাম সুমেধা ভাকর। স্কুলিং, কোথায় তিনি পড়াশোনা করেন? ইউনিভার্সাল হায়ার সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সাল হায়ার সেকেন্ডারি স্কুলে তিনি পড়াশোনা করেন। এডুকেশন, কি শিক্ষা লাভ করেন? গ্র্যাজুয়েট ফ্রম লেডি শ্রী রাম কলেজ, দিল্লি, এবং দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে তিনি স্নাতক পাস করেন। স্পোর্টস কেরিয়ার, খেলার জীবন। স্পোর্টস পার্সন, তিনি একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। আর শুটার, একজন শুটার অ্যাট দ্য এজ অফ 14, 14 বছর বয়স থেকে তিনি শুটার হয়ে যান। ইন্টারেস্টেড ইন শুটিং, মানে 14 বছর বয়সে শুটিংয়ের প্রতি তার ইচ্ছা বা আগ্রহ জেগে ওঠে। ওন সেভারাল মেডেলস, অনেক পদক পান। ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তিনি প্রচুর মেডেল জেতেন। স্ট্যামিনা অফ হার্ড ফাইটিং, এবং কঠোর লড়াই করার যে স্ট্যামিনা বা সহনশীলতা, সেটা কিন্তু তার প্রচণ্ড ছিল। ফেসিং মেনি আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, তিনি জীবনের বহু উত্থান পতনের সম্মুখীন হয়েছেন। বাট নেভার কুইট, কিন্তু কখনো ত্যাগ করেননি, কোনো কিছু ছাড়েননি, হাল ছাড়েননি। দ্য ব্যাটেল, কিন্তু যুদ্ধ কখনো হারেননি। যেহেতু হার মাদার টট হার, যেহেতু তার মা তাকে শিক্ষা দিয়েছিল ফেমাস ভার্সেস অফ ভগবদ গীতা, ভগবদ গীতা থেকে তার মা তাকে একটা শ্লোক শিখিয়েছিল। ডু ইয়োর কর্মা অ্যান্ড নট ওরিড অ্যাবাউট দ্য রেজাল্ট, কাজ করে যা কিন্তু কখনো ফলের আশা করিসনি। এই শিক্ষা সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল, এবং তার ফলে সে কখনো কোনো কিছুর কোনো বিপদের সম্মুখীন হলেও তিনি কিন্তু কখনোই হাল ছাড়েননি, মানে বিনা যুদ্ধে তিনি একটুও সরেননি। অ্যাচিভমেন্ট, তার কি কৃতিত্ব? মেডেলস অফ অলিম্পিক গেমস 2024, ব্রোঞ্জ অ্যান্ড সিলভার। 2024 সালের অলিম্পিকে তিনি ব্রোঞ্জ এবং সিলভার মেডেল জেতেন। শুরু করছি। প্রথমে টাইটেল দিয়েছি, মনু ভাকর ইন্ডিয়ার শুটিং স্টার। মনু ভাকর ভারতের শুটিং তারকা। প্রথম ইন্ট্রোডাকশান দিচ্ছি। ইন্ট্রোডাকশান বলা আছে, লাইফ অফ এ গ্রেট পারসন টেলস আস, একজন মানুষের জীবনীটা আমাদের বলে দেয় দ্যাট যে উই ক্যান অলসো মেক আওয়ার লাইফ সাবলিম, যে আমরাও আমাদের জীবনকে মহিমান্বিত করে তুলতে পারি থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশান, আমাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মধ্যে দিয়ে আমরাও আমাদের জীবনকে মহিমান্বিত করে তুলতে পারি। সাবলিম অ্যাডজেক্টিভ ফর্ম, মহিমান্বিত। নেক্সট হিন্টস, নেম মনু ভাকর, ডেট অফ বার্থ 1802, 2002, প্লেস গড়িয়া, হরিয়ানা, ইন্ডিয়া। মনু ভাকর born on February 18, 2002 in Goria, Haryana is a renowned Indian shooter. মনু ভাকর তিনি হরিয়ানার গড়িয়াতে 2002 সালে 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বা তিনি হন, এখনও হন, ভারতের বিখ্যাত একজন শুটার। রিনাউন্ড অ্যাডজেক্টিভ ফর্ম, বিখ্যাত। প্যারেন্টস, পিতামাতা রামকিষাণ ভাকর অ্যান্ড সুমেধা ভাকর।
সি ইজ দ্য ডটার অফ রামকিষণ ভাকর অ্যান্ড সুমেধা ভাকর। তিনি রামকিষণ ভাকর এবং সুমেধা ভাকরের মেয়ে ছিলেন। মেয়ে হন, এখন হন। নেক্সট, স্কুলিং। কোন স্কুলতে পড়াশোনা করেন? ইউনিভার্সাল হায়ার সেকেন্ডারি স্কুল। এডুকেশন কি? গ্র্যাজুয়েট ফ্রম লেডি শ্রী রাম কলেজ, দিল্লি। মনু অ্যাটেন্ডেড ইউনিভার্সাল হায়ার সেকেন্ডারি স্কুল। তিনি ইউনিভার্সাল হায়ার সেকেন্ডারি স্কুলে যোগদান করেন অ্যান্ড ল্যাটার পরবর্তীকালে গ্র্যাজুয়েটেড এবং গ্র্যাজুয়েটেড হন তিনি, গ্র্যাজুয়েট মানে স্নাতক পাস করেন ফ্রম লেডি শ্রী রাম কলেজ, দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে তিনি পাস আউট করেন। নেক্সট পয়েন্টস, স্পোর্টস কেরিয়ার, খেলার জীবন। এই পয়েন্টসের হবে অনেক বড় পয়েন্টসটা দেওয়া আছে, তো এর মধ্যে অনেকগুলো লাইন আছে, দেখে নাও, পড়ছি। হার জার্নি ইন শুটিং বিগ্যান অ্যাট দ্য এজ অফ 14। শুটিংয়ের ক্ষেত্রে তার যে জীবনের যে ভ্রমণটা সেটা শুরু হয়েছিল 14 বছর বয়সে। ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক ঝুঁকি, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও মনোজ ডিটারমিনেশন, তার যে মনের দৃঢ় সংকল্পবোধটা, অ্যান্ড রেজিলিয়েন্স এবং যে প্রাণোচ্ছলতা, হেল্পড হার এক্সেল, তাকে সাহায্য করেছিল সর্বশ্রেষ্ঠ ফলাফল দিতে। ইন্সপায়ার্ড বাই হার মাদার্স টিচিং, তার মায়ের যে শিক্ষা, সেই শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে ফ্রম দ্য ভগবদ্গীতা থেকে কী শিক্ষা পেয়েছিল? ডু ইয়োর কর্মা উইথাউট ওরিং অ্যাবাউট দ্য রেজাল্টস, ফলের আশা না করে কর্ম করে যাও। মনু নেভার গেভ আপ, মনু কখনো হাল ছাড়েননি। মেকিং হার আ ট্রু ইন্সপিরেশন ইন ইন্ডিয়ান স্পোর্টস, যেটা তাকে ভারতীয় স্পোর্টসে একটা অনুপ্রেরণা করে দিয়েছে। এখানে অনেকগুলো শব্দ আছে। চ্যালেঞ্জেস, নাউন ফর্ম ঝুঁকি বা বাধা বিপত্তি। নেক্সট, ডিটারমিনেশন, নাউন ফর্ম সংকল্প। রেজিলিয়েন্স, নাউন ফর্ম প্রাণোচ্ছলতা। এক্সেল, নাউন ফর্ম উৎকৃষ্টতম। ইন্সপিরেশন, নাউন ফর্ম অনুপ্রেরণা। লাস্ট পয়েন্ট, অ্যাচিভমেন্ট, কৃতিত্ব। সি হ্যাজ ওন নিউমারাস মেডেলস, তিনি প্রচুর অসংখ্য মেডেল পেয়েছিলেন অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ইনক্লুডিং তার মধ্যে ব্রোঞ্জ অ্যান্ড সিলভার, ব্রোঞ্জ পেয়েছিলেন, সিলভার পেয়েছিলেন অ্যাট দ্য 2024 অলিম্পিক গেমস, 2024 অলিম্পিক গেমসে তিনি সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। নিউমারাস অ্যাডজেক্টিভ ফর্ম, অসংখ্য। বন্ধুরা এখানে 100 শব্দের মধ্যে লিখতে বলেছিল, কিন্তু এখানে শব্দ আছে 140টা শব্দ আছে। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।